কিনে নিয়ে আসছে কলা। এই কলা নিয়ে তো মহাকাণ্ড, তর্কাতর্কি দুজনের সেই পরিমাণে। ওই বলতেছে আনাজি কলা, আমি বলতেছি এটা আনাজি কলা না, এটা বিচি কলা। তো প্রথমে পেঁয়াজ রসুন ভেজে উঠায় রাখছি, এবার কুমড়া বড়িটাও ভাজা হয়ে গেছে, মাছটা ভাজবো, ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই কলাটা কিন্তু গরম পানি আর লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কষ থাকে তো। তেলের ভিতরে কলা আলু এবার দিয়ে দিলাম হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ এটা ভেজে নেওয়া লাগবে। আচ্ছা, এটা কোন অ্যাঙ্গেলে লাগতেছে আনাজি কলা? এটা চেনে না কিছু, আবার তর্ক করে এটা আনাজি কলা মনে হচ্ছে এটা, কিন্তু কলাটা অনেক স্বাদ ছিল। এটা আনাজি কলা না, ওই বললে কি আমি চিনি না মনে হয়। আমার তরকারি কষানো হয়ে গেছে, ঝোলের পানিও দেওয়া হয়ে গেছে, কুমড়া বড়ি তারপরে টমেটো মাছ এবার সবগুলো দিয়ে দিলাম। আমার আবার খিদা লেগে গেছে, পায়েস রান্না হয়ে গেছিল আগেই, ওইটা একটু খেয়ে নিলাম। ধনে পাতা দিয়ে দিলাম একটু। এবার এই যে আস্ত কাঁচা জিরা আগে বেটে নিয়েছে, এবার সেই ভাজা পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়ে এই যে ফোড়ানি দিয়ে দিলাম। কলার তরকারি তো শুকাই একটুখানি হয়ে গেছে।